2 বছর ধরে গাজার উপর জাহান্নাম নামিয়ে এনেছে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলা। অবরুদ্ধ উপত্যকাটির প্রতিটি কোণাই ইসরায়েলের বোমার আঘাতে জর্জরিত। এমন অবস্থায় শিশুদের মনে যুদ্ধের চাপ কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ চালু করেছেন কয়েকজন প্রশিক্ষক। তারা বলছেন, এই প্রশিক্ষণ কর্মসূচি যুদ্ধের ভয়াবহতার মধ্যেও গাজার বাসিন্দাদের মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করছে। এডওয়ার্ড সাইদ ন্যাশনাল কনজারভেটরি অব মিউজিক কর্তৃক আয়োজিত এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কর্মসূচিতে বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেহালা, গিটার এবং আউদের মতো বাদ্যযন্ত্র নিয়ে অনুশীলন করতে দেখা যায়। এ সময় অন্যদের পিস ফর গাজা নামক জনপ্রিয় গানটি গাইতেও দেখা যায়। আমি সঙ্গীত সেশনগুলোতে অংশ নিতে খুব ভালোবাসি। প্রতিদিন এই সেশনগুলোতে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও পড়াশোনার চাপ এবং যুদ্ধের প্রভাবের কারণে তা কঠিন হয়ে পড়ে। এই সেশনগুলো আমাদের উপর থাকা মনস্তাত্ত্বিক চাপ দূর করতে সাহায্য করে। জায়নবাদীদের হামলায় স্কুলগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরেও এই কর্মসূচিটি একটি বড় অর্জন। প্রশিক্ষকরা জানান, প্রশিক্ষণের জন্য এসব বাদ্যযন্ত্র নিয়ে আসা খুব কঠিন ছিল। এগুলো সংগ্রহ করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এডওয়ার্ড সাইদ ইনস্টিটিউট এসব বাদ্যযন্ত্রগুলো সরবরাহ করতে সাহায্য করেছে বলেও জানান তারা। এই যুদ্ধ সবকিছু এবং সমস্ত সঙ্গীতের সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে। বোমাবর্ষণ অন্যান্য জিনিস ধ্বংস করার আগেই ঘরবাড়ি স্থাপনা ধ্বংস করেছে। যখন তারা বেহালার মতো বাদ্যযন্ত্র দেখেছে তখন তারা খুব খুশি হয়েছিল, কারণ এটি তাদের বিনোদনের একটি মাধ্যম হিসেবে কাজ করছে। সঙ্গীত তাদের যুদ্ধের ধ্বংসযজ্ঞের মতো পরিবেশ থেকে বের করে এনেছে। আমি দেখাতে চাই যে গাজার মানুষ কেবল কঠিন পরিস্থিতির মধ্যে কষ্ট পাওয়া মানুষই নয়, আমরা সৃজনশীল। আমরা আরও অনেক কিছু করতে পারি এবং আমরা তা প্রমাণ করতে পারি। আমরা কেবল কষ্ট পাওয়া এবং খাবার ও অর্থের আবেদন জানানো মানুষের চেয়েও বেশি কিছু। এই যুদ্ধের সময় আমরা অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি এবং খুব কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করেছি। এই কারণেই সঙ্গীত আমাদের নিজেদের মতো থাকতে এবং আমাদের অনুভূতিগুলো আরও বেশি প্রকাশ করতে সাহায্য করেছে। এডওয়ার্ড সাইদ ন্যাশনাল কনজারভেটরি অব মিউজিক কর্তৃক আয়োজিত এই কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের নির্দেশনা, সেই সঙ্গে সমবেত গান প্রশিক্ষণ এবং ইন্টারঅ্যাক্টিভ মিউজিক কার্যক্রম, যেখানে 70 জনেরও বেশি শিশু অংশ নিচ্ছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।